দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে পিঠাটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বানাবার জন্য অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, পিছনটাও দেখাচ্ছি। এই দেখুন একটুকু পড়ে নে কত সুন্দর হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন। তৈরি করার জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে 3 বাটি নেবো। তারপরে আমি স্বাদ মতো নুন নেবো, যতটা প্রয়োজন ততটাই নেবো নুনটা। ঠান্ডা পানি দিয়ে একটু চালের আটাটাকে মাখাবো। পিঠেটা কিন্তু সুন্দর ফুলবে। এইরকম আমি যেরকমভাবে করছি একবার এরকমভাবে করে দেখবেন, পিঠেটা কিন্তু খুব সুন্দর ফুলবে। তো আজকে আমি কিন্তু পিঠেটা পানি দিয়ে করবো নি, আমি কিন্তু মাড় দিয়ে করব, ভাতের মাড়। তো এরমভাবে আমি আটাটা মেখিয়েছি। তো বেশি ঠান্ডা পানি দিলে আবার পিঠে শক্ত হয়ে যাবে। আমি যে ভাত রান্না করেছিলাম সেই মাড়টা এবার এর মধ্যে দেবো আমি, দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে মাখাবো। অল্প অল্প করে দেবো আর মাখাবো ডোটা তৈরি করার জন্যে। তো পানি দিয়ে তো সবাই করে, কিন্তু এই মাড় দিয়ে একবার এই তরিকাতে করে দেখবেন, অবশ্যই পিঠে কিন্তু 2 দিন রেখে খেলেও টাটকা মনে হবে। পিঠেটা কিন্তু খুব সুন্দর নরম হবে। তো 1 বাটি মাড় আমার প্রায় সবই লেগে গেছে। তো টিপস, ঠান্ডা পানিতে প্রথমে যদি ভালো করে মাখানো হয়, তাহলে মাড় হোক আর পানি হোক যদি দাও, তাহলে কিন্তু খুমিরের মতো সেদ্ধ হয়ে যাবে না। গরম মাড় বা পানি দিলে খুমিরের মতো সেদ্ধ হয়ে যাবে না, পিঠেটা কিন্তু উঠতে চাইবে না। তাহলে ওই জন্য প্রথমে ঠান্ডা পানি দিয়ে ভালো করে কিন্তু আটাটাকে মাখতে হবে। ডোটা আমি এই রকম ঘন রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এর মধ্যে যদি এই মাড় দেওয়া হয়েছে, এর মধ্যে যদি কেউ যদি চান রসুনের পাতা কিন্তু দিতে পারেন। রসুনের পাতা ছোট করে কুচি কুচি করে কেটে কিন্তু বেটে দিলে কিন্তু পিঠে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আমার এখন রসুনের পাতা নেই বলে আমি দিইনি। ধরে হয়েছে, তবে আমি মাটির তাওয়া বসাবো। চেষ্টা করবেন এই মাটির তাওয়া নিবার। তো তাওয়াটা হয়ে গেছে, ওর মধ্যে আমি এক বাটি দিয়েছি আমি। এটা ঢাকা দেবো। তো ওর মধ্যে আমি একটু এই ধারগুলো পানি দিয়ে দেবো। এমন করে পানিটা দিলে কি হয়, ভালোভাবে উঠে যাবে পিঠেটা। তো এবার আমি তুলে দেখবো। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর সহজে উঠে গেল পিঠেটা, একটুকু পিঠে পড়ে নে কিচ্ছু হয় না, কত সুন্দর হয়েছে। আমি আর একটা করে দেখাবো। তো ওই রকম ভাবে আমি সব কটা এরম ভাবে বানিয়ে নিচ্ছি। ঢাকা। তো এরম চারি সাইডে যদি পানি দেওয়া যায়, তাহলে কিন্তু পিঠেটা সহজেই উঠে যাবে। তো পিঠেটা কিন্তু আমি এর মধ্যে এই পানি আছে, পানির মধ্যে কিন্তু এরমভাবে একবার ডুবিয়ে নেবো। তো এরমভাবে যদি ডুবিয়ে যদি পিঠেগুলো রাখা হয় সঙ্গে সঙ্গে, তো এই পিঠেটা কিন্তু কালকে পর্যন্ত থাকবে, বোঝা যাবে না যে পিঠেটা 2 দিনের। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এটাও দেখবো হয়ে গেছে কি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলেছে, আর সহজে কিন্তু উঠেও যাচ্ছে। এই তো সহজে কিন্তু উঠেও যাচ্ছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা আমি পানির মধ্যে ডুবোচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরমভাবে কিন্তু বানাবেন, একবার চেষ্টা করবেন। তো এইটাও হয়ে গেছে, রেখে দিচ্ছি। এরমভাবে কিন্তু সব কটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি। বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে পিঠাটা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বানাবার জন্য অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, পিছনটাও দেখাচ্ছি। এই দেখুন একটুকু পড়ে নে কত সুন্দর হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন।